হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে? দেখো দেখি চিনতে পারোনি। কণ্ঠটা পরিচিত মনে হইতেছে, বাট আমি আসলে কেউ কল আমি আনোয়ার তোমার লাগে একসাথে যে লেখাপড়া করছিলাম। ওরে আল্লাহ গো, সেই তুমি এতদিন পর কল দিলা। কি অবস্থা তোমার? বাড়ির সবাই ভালো আছে? বাড়ির সবাই ভালো আছে। তো কি অবস্থা? তোমাদের বাসার সবাই কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালোই। বিয়ে শাদী করছো নাকি? বিয়ে শাদী করতে তো। অনেক বছর তো হয়ে গেল। তোমার বিয়ে শাদী হয় নাই? হ্যাঁ, আমাদের বিয়ে শাদী হয়েছিল, পরে ঝামেলা হয়েছে। কেন বুঝতে পারছো? তোমাদের তো বলতে পারি নাই, ঠিক আছে, শেয়ারও করতে পারি নাই তোমার সাথে। তারপর হচ্ছে রবিনের সাথেও শেয়ার করতে পারি নাই। তোমাদের সাথে তো অনেক কিছু আমি শেয়ার করতাম, কিন্তু তোমাদের 6-7 বছর হয়ে গেছে, আমি তো তোমাদের সাথে কোনো কিছু ফোনে আসলে কানেক্ট থাকে না, তো ওই জন্য আসলে বলা হয় নাই তোমাদের। বেসিক্যালি আমার বিয়ে হয়েছিল, বুঝতে পারছো? বিয়ে হয়েছিল বলতে আমার যে প্রবলেমটা হয়েছিল এটা হচ্ছে, আমাকে যেদিন মনে করো প্রথম দেখতে আসে না, তোমার যদি সময় থাকে তাহলে আমি বিষয়টা আমি বলি তোমাকে, শোনো। আমাকে যেদিন প্রথম দেখতে আসে, আমাকে মানে আমার হাজবেন্ডের বাসা থেকে, তখন যেটা হয়েছে কি, আমাকে দেখে আমার অনেক জায়গাতে তো বিয়ে আসছে, কিন্তু সব জায়গায় আমার পছন্দ হয় নাই। তাদের পরিবার দেখে পরে ছেলেকেও আমি দেখছি, ভালো লাগছে। এখন আমার হাজবেন্ডের যে মানে দুলাভাই আছে না, ওই দুলাভাই, হ্যাঁ, ওই দুলাভাই কি করছে, আমার নাম্বার নিয়েছিল। তো নাম্বার নেওয়ার পর নর্মালি উনি মাঝে মাঝে কল দিত। কল দেওয়ার পর উনি মাঝে মাঝে আমাকে ফোন দিয়ে বলে কি যে আসবে আমার এখানে আর কি, আমাদের বাড়িতে আসবে। তখন বিয়ের আগে তো এত আসা যাওয়া কেমন না একটা বিষয়টা। বিয়ে হয়ে গেলে শুনে বিয়ে ঠিক হয়ে গেছে মনে করো, পরে উনি আমার নাম্বার নিয়ে তারপর মাঝে মাঝে আমাকে কল দিত। তো একটা পর্যায়ে কি করছে উনি, কি করছে মানে আমার হাজবেন্ডের নাম দিয়ে, ঠিক আছে, ফেসবুক আইডি খুলে উনি সুন্দর করতো, আমাকে মেসেজ দিত। তা আমাকে আমার বলতো কি যে নর্মাল ভাবে আমি ওনার সাথে যা মেসেজ হইতেছে, উনি আমার হাজবেন্ডের আইডি নাম্বার, ওনার নাম, ঠিক আছে, সব ব্যবহার করে, ছবি ব্যবহার করে উনি নর্মালি করতেছে, আমার সাথে মেসেজ করতেছে। মানে বিয়ে হয় না, বিয়ে ঠিক হয়েছে সব, কিন্তু উনি বিয়ের আগে এই কাহিনীগুলো করছে। তো করার পর নর্মালি আমি তো ভাবছি যে এটা আমার হাজবেন্ডই আমাকে মেসেজ দিতেছে। একটা পর্যায়ে দেখি যে মানে ও আমাকে বলে কি, মেসেজ যখন ইনবক্সে দেয় তখন সে আমাকে বলে কি যে তুমি যখন আমাকে নাম্বারে কল দিবা, তখন নর্মালি আমরা যে ফেসবুকে যাই মেসেজ করি, এগুলো নর্মালি মানে নাম্বারে কল দেওয়ার সময় কথা বলার দরকার নাই এই বিষয়ে। তখন আমি বললাম যে মেসেজে যদি যে মেসেজগুলোতে আমি মেসেজিং করব, কথা বলবো, সেগুলো তো অবশ্যই মানে আমি যদি সিমে কল দিই তাহলে সেখানে কেন বলবো না, এটাই আমি চিন্তা ভাবনা করতাম। তখন উনি কখনো না ভয়েস দিত না, শুধু মেসেজ দিত, ছবি পাঠাইতো, মানে নিজের ছবি না, ওই যে ওটার ছবি পাঠাইতো, ঠিক আছে, এবং আমাকে বলতো কি তুমি ওটার ছবি দাও, পরে আমি ওইগুলো দিতাম, ঠিক আছে। আমি ভাবলাম যে বিয়ের সাথে তো হয়ে যাবে, সবগুলো ঠিক হয়ে গেছে, সব ঠিকঠাক হয়ে গেছে। তো একটা পর্যায়ে মনে করো উনি আমার নাম্বারটা নিচ্ছে, মানে আমার ওটা নিচ্ছে ছবি, তো উনি সব দেখছে। এরপরে মনে করো আমার হাজবেন্ডে মনে করো এমনিতে নাম্বারে কল দিত। তো নাম্বারে কল দেওয়ার পর তখন এই মেসেজিং এর ব্যাপারগুলো না আমি নাম্বারে কথা বলার সময় বলতাম না। এখন আমার যে হাজবেন্ডের দুলাভাই, উনি আমাকে বলতে কি, এটা কেন আমাকে বলতো যে আমরা যে মেসেজিং করি, এটা যদি আমি আমার হাজবেন্ডকে পরে সিমে কল দেওয়ার সময় যদি বলি, তাহলে তো এখানে ধরা খাওয়া যাবে সে, তাই না? তা আমার হাজবেন্ড তো বলবে যে না, আমি তো মেসেঞ্জারে কোনো মেসেজ দিই না, কোনো কিছু না। তখন তো সে বলবে যে তাহলে আমার নাম দিয়ে ব্যবহার করে কে কি করতেছে, তখন তো সে ধরা খাওয়া যাবে, বুঝো নাই? হ্যাঁ, একটা পর্যায়ে পরে উনি পরে একটা পর্যায়ে একদিন আমি বলি ফেলি যে আসলে এত এত, আচ্ছা তুমি আমাকে একটা কথা বলবা, আমার হাজবেন্ডকে আর কি বলি
মানে বিয়ে বিয়ে হয় না, কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে। এর আগে বলতেছি আর কি, এর আগে বলছি যে, হ্যাঁ বলো। এর আগে বলতেছি তুমি কি কথা শুনতেছো নাকি অন্যদিকে মনোযোগ আছে তোমার? না শুনতেছ তো। তো একটু বলো 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 বলো। বলছো কেন? আমি তো কথাই বলতেছি। হ্যাঁ ঠিক আছে। মনে হচ্ছে তুমি অন্য ধ্যানে আসছো। না 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 না। আমি তোমাকে বলি শোনো। এর পরবর্তীতে পরে হচ্ছে উনি উনি কি করছে, উনি যেটা করছে যে নর্মালি একটা পর্যায়ে আমি যে আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করছি যে আচ্ছা আপনি একটা কথা বলবেন। উনি বলতেছে যে কি বলো, সমস্যা নাই। পরে আমি বলছি যে হ্যাঁ আপনি যে এই যে ইনবক্সে যে মেসেজ গুলো দিতেছেন, এগুলো কেন নিষেধ করতেছেন আমাকে যে আমি কলে যেন না বলি, এটার কারণটা আমি আসলে আজ পর্যন্ত বের করতে পারিনি। তো এই যেদিন আমার বিয়ে ঠিক হয়েছে 14-15 দিন পরে আমি ওনাকে এই কথাটা বললাম। পরে উনি হঠাৎ হ্যাঁ করে বলতেছে কই আমি তো কোনো মেসেজ দিই না তোমাকে, আমি তো তোমাকে ফেসবুকের সাথে অ্যাড করি নাই। পরে বলতেছে, এবার আমি বললাম যে তাহলে আপনার নাম, আপনার আইডি, আপনার ছবি ব্যবহার করে আমাকে কিভাবে মেসেজ দিতেছে? তখন হ্যাঁ উনি বলতেছে তুমি আমাকে আইডিটা স্ক্রিনশট দিয়ে দাও তো। আর আমি আইডিটা স্ক্রিনশট দিতেছি। দেওয়ার পর তো উনি একটা পর্যায়ে মানে এই নাম্বার থেকে মেসেজ করা শুরু করছে, উনি ওনার আইডি থেকে। তখন একটা হ্যাঁ পর্যায়ে বুঝতে পারে এটা তার দুলাভাই ছিল। ঠিক আছে। আচ্ছা ওটা ও সে বুঝতে বুঝতে পেরেছে। পারে না, না না না, ওটা সে বুঝতে পারে না। আমি কেমনে বুঝতে পারছি শোনো, বিষয়টা সে আগে বুঝতে পারে নাই। তো একটা পর্যায়ে মানে আমার যে মানে জামাই, আমার হাজবেন্ডের বোন আছে না, হাজবেন্ডের হ্যাঁ বোনে একদিন কি করছে, ওনাকে করছে মানে আমাকে যে নাম্বার থেকে মেসেজ দিত, যে যে ফেসবুক আইডি থেকে, এই ফেসবুক আইডি হ্যাঁ থেকে সরাসরি মেসেঞ্জার আমার মানে ওনার বোনে বোনে কল দিছে। বোনে কল দেওয়ার পর না আমি না ভাবলাম যে একটু দৌড়ি, ধরার পরে এদিকে হ্যাঁ যে আপু, বুঝতে পারছো, মানে আমার হ্যাঁ হাজবেন্ডের বুঝতে বউ। পারছি। তখন আমি ভাবছি কি মনে হয় যে আমাকে কল মানে আমার হাজবেন্ড মনে হয় কল দিছে, কারণ আমার হাজবেন্ডের আইডি। আমি কল দিতেই দেখি যে এরকম। ঠিক আছে, মানে আমার তুমি তো জানো তোমার হাজবেন্ডের আইডি। হ্যাঁ আমি জানি আমার হাজবেন্ডের আইডি। এর পরবর্তীতে যেটা করছে, আমার হাজবেন্ডের বোনে কল দিতে মানে আমার হাজবেন্ডের বোন তার হাজবেন্ডকে অনেক সন্দেহ করতো যে কারোর সাথে মেসেজ করতেছে কিনা হ্যাঁ বা সেই। এখন আমার নাম কোনো কিছু, আমার নাম জাস্ট মানে অন্য নাম দেওয়া ছিল। মানে আমি রিয়েল আইডি কখনো এভাবে ইউজ করি না, ছবি টবি কখনো ইউজ করি না, অন্য একটা নাম দিয়ে আমি একটা ফেসবুক আইডি খুলছিলাম, ওটা দিয়ে নর্মালি মেসেজ করছিলাম আর কি। তো একটা পর্যায়ে মানে আমার হাজবেন্ডের বোনে কি করছে, মানে ওই নাম্বার মানে ওই মেসেঞ্জারে আমার কল দিছে। কল দেওয়ার পর মনে করো আমি হঠাৎ করে কলটা ধরছি, আমি তো ভাবছি এটা আমার হাজবেন্ডের। দেখি যে আমার হাজবেন্ডের বোন ক্যামেরার সামনে আসছে এবং আমি সামনে আসছি। তখন তো আমার হাজবেন্ডের বোন একদম অবাক হয়ে গেছে যে হাই হাই, মানে আমার ছোট ভাই বোন যে হবে তার সাথে আমার মানে তার হাজবেন্ড টিভি মেসেজ করতেছে, মানে সে অবাক হয়ে গেছে। এর পরবর্তীতে এটা নিয়ে একটু খুব ঝামেলা হয়েছে। বিয়ে প্রায় অনেকটা ভেঙে যায় অবস্থা। ওইদিকে মনে করো মানে তাদের সংসারেও সমস্যা হয়েছে। মনে করো আমার হাজবেন্ডের বোনের সংসারও ঝামেলা হয়েছে এটা নিয়ে। হ্যাঁ এদিকে আমাদের বিয়ে প্রায় অনেকটা ভেঙে ভেঙে যায় অবস্থা এরকম। তো হ্যাঁ আমার গ্যাঞ্জাম বাজে। হাজবেন্ড, হ্যাঁ একটা পর্যায়ে মনে করো আমার হাজবেন্ড বলতেছে যাই হোক যা কিছু হয়েছে না কেন, আমার দুলাভাইরা যাই কিছু তুমি দিছো না কেন, এগুলো আর কখন তুমি তার সরাসরি কোনো কিছু করো নাই, যাই হয়েছে আমি মেনে নিলাম, কিন্তু এরকম ভুল কাজ কখনো করো না। সে এই বিষয়টা মানে সবার সামনে আনে নাই। ঠিক আছে। হ্যাঁ ওই যে আর তোমার ওইদিকে মধ্যে রয়েছে। হ্যাঁ আমাদের মাঝে আছে। পরে আমার বোনকে আমার হাজবেন্ডে বোঝায় অনেকভাবে বলছে যে আপু যাই কিছু হয়েছে, তুই এটা নিয়ে কোনো কিছু মনে কিছু নিস না, দুলাভাইকে বলিস এই ব্যাপারটা যেন কোনোভাবে কাউকে না বলে, যা হয়েছে হয়েছে, এবং ভুল কাজটা যেন দুলাভাই কখনো যেন না করে। ঠিক আছে। হ্যাঁ তো এটা বলে নিজেকে দিছে। মধ্যে রাখতে পারছি। হ্যাঁ নিজেদের মাঝে এটা রেখে দিছে। তো একটা পর্যায়ে আমার পরে ওই হাজবেন্ডের যে দুলাভাই ওনার সাথে তেমন কথা হয় না আমার। পরে অনেক দিন পর
এখন তো থাকার আগে তো আর এভাবে সারা জীবন তো আর থাকে না, বুঝো নাই? হ্যাঁ তারপর মাঝে মাঝে উনি আমাকে আর মেসেঞ্জারে কল দিত না, এমনিতে সিমে কল দিত। তো একদিন আমাকে বলতেছে, নাম্বারে হ্যাঁ, একদিন আমাকে উনি বলতেছে যে দেখো আমাদের মাঝে যাই কিছু হয়েছে না কেন, তো তোমার সাথে আমার এমন ভাবে কথা হয়েছে যেন পুরা অন্যরকম ভাবে, ঠিক আছে? তো আমার হ্যাঁ একটা ইচ্ছা, সে আমাকে বলে কি তার একটা ইচ্ছা যে আমার হাজবেন্ডের সাথে, হ্যাঁ, বিয়ের পর আমার হাজবেন্ডের প্রথম দিন যেদিন সেদিন তাকে আমি সময়টা তাকে আমি দিতাম, ঠিক আছে? এই কথা সে আমাকে বলে। বলো এত কিছু হয়ে গেল, তাকে অনেকটা মাফ করলো আমার হাজবেন্ডে, তবুও সে আমাকে এই কথাটা বললো। পরে আমাকে বলতেছে তোমার তো অনেক ছবি আছে সেই, ঠিক আছে, যেগুলো দিচ্ছ সব, তোমার বুঝতে পারছো বুঝতে পারছো হ্যাঁ। পরে আমাকে বলে তোমার তো এটা ওটা আছে, আমি কিন্তু ওটা পরে উল্টা পাল্টা সে আমাকে অনেক কিছু বলছে। পরে আমার বলতেছে যে তুমি তো এটা মানুষ মানুষের সাথে অনেক সময় করে না, ধরো তোমার কাছে আমার একটা আবদার, তুমি যদি আমাকে প্রথম তোমার জীবনের প্রথম সময়টা যদি আমাকে একটু সময় দিতা তাহলে আমি অনেক খুশি হতাম। পরে মনে করো যেদিন বিয়ে সেদিন মানে আমার হাজবেন্ডের বাসায়, মানে তাদের বাসায় দুলাভাই আসে নাই, কারণ ওই যে ওইটা নিয়ে প্রবলেম হয়েছিল, এই জন্য ওই দিন আর আসে নাই। পরে এগুলো কথা ছিল যে তাকে আগে সময় দেওয়া এসে, পরে সময় দেবো কি, সে তো আসে নাই বিয়েতে। আমার হাজবেন্ডের বোনও আসে নাই, তারা রাখছিল, মানে অভিমান ছিল আর কি, যেরকম এরকম। পরে বিয়ের পরে আর কি আসছে, বিয়ের মনে হয় 1 সপ্তাহ পরে আসছিল। এর পরবর্তীতে আস্তে 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 ওনার সাথে আমার একটা অন্যরকম ইয়ে হয়ে যায়, উনিও আমাকে বারবার আবার কল দিত সেই আগের মতো, ঠিক আছে? কিন্তু আমার হাজবেন্ডকে আমি তাও বলি নাই, তাও তবুও আস্তে আস্তে আমি ব্যাপারটা আবার ওইটা বলছি, পরবর্তীতে আবার মনে করি এটা নিয়ে আবার ঠিক আছে বুঝতে পারছো? তো বুঝতে পারছি সত্যি কথা বলতে মানে এটা নিয়ে পরে আমার আমার সাথে আমার হাজবেন্ডের পরে একটা পর্যায়ে ডিভোর্স হয়ে যায়, বুঝতে পারছো? এখন আমার বুঝতে সাথে পারছি ওই যে যে পরিচয়ের কথা বলছিল এটা তো আমি তো আর জানতাম না এটা যে মানে আমার হাজবেন্ডের দুলাভাই। তা আমি তার সাথে অনেক কিছু মানে ই করে ফেলছি, তো যার ফলে আসলে তার সাথে ফ্রি মাইন্ড হয়ে গেছিলাম বেশি, বুঝতে পারছো? তুমি তো বলো তোমার হাজবেন্ডই হ্যাঁ, আমি ভাবছি তো এটা আমার হাজবেন্ডই হবে, মানে সে আমাকে ঠিক আছে বুঝতে পারছো শোনো, সে যে আমাকে মেসেঞ্জারে তার আমার হাজবেন্ডের ছবি লাগিয়ে আইডি লাগিয়ে সে যে এরকম ভাবে আমার সাথে কথা বলবে, মেসেজে কথা বলে নাই, জাস্ট মেসেজিং করছে। কথা বললে তো মনে করো আমি বুঝে যাবো যে এটা আমার হাজবেন্ড না, বুঝো নাই? সে শুধু মেসেজ করে বুঝতে গেছে পারছি আর বলে বলে গেছে। এবং সে এটাও বলছে কি যে আমি তোমাকে যে ইনবক্সে মেসেজ করতেছি, তুমি যখন কল দিবা তখন কিন্তু সিমে কল দিবা তখন কিন্তু আমাকে বলবা না কোনো কিছু মেসেজিং এর ব্যাপারে, ঠিক আছে? এই কথা ওখানেই থাকবে, আর মেসেজিং এ যখন তুমি সিমে কল দিবা তখন ওটা ধরো একদম নতুন, এই ব্যাপারে তুমি কথাই বলবা না। খালি মেসেঞ্জারই কথা বলছো মেসেঞ্জারের কথা না, জাস্ট অনেক কথা মেসেজিং বলে না করছে, ছবি টবি পাঠাইছে, এরকম আর কি। কিন্তু ও কি করছে, আচ্ছা ও ও এই কথাটা কেন বলছে জানো? যেন আমি যদি এটা যদি আমি মেসেঞ্জারের বিষয়টা যদি আমার হাজবেন্ড যখন কল দিবে তখন যদি এই ব্যাপারটা বলি, তখন তো আমার হাজবেন্ড জিজ্ঞেস করবে যে না আমার তো আইডিতে কোনো মেসেজই নেই তোমাকে, যদি পরে এটা ধরা খাইতে পারতো না, এই জন্য সে আমাকে এই কথা বলছে। একটা পর্যায়ে মনে করো এরকম হইতে হইতে আমার সাথে আমার হাজবেন্ড এবারে ডিভোর্স হয়ে যায়। এখন আমি আলাদা আছি আর কি, আমার জীবন চলতেছে এভাবে, বুঝতে পারছো? বুঝতে পারছি মানুষ এই জন্য বলি কি, মানুষ এই জন্য একটা কথাই বলি যে বিয়ের আগে মানে কে কাকে মেসেজ দিতেছে, বা তোমার হাজবেন্ড অথবা তোমার বউ অন্য কেউ তোমার হাজবেন্ডের মনে করো নাম দিয়ে ছবি দিয়ে হয়তো বা তোমাকে মেসেজ দিতে পারে, এই জন্য তোমার আগে ইনশিওর হতে হবে যে এটা আসলে কি তোমার হাজবেন্ডের ছবি কিনা, এটা আসলে কি তোমার হাজবেন্ডের আইডি কিনা, বুঝো নাই? অথবা তোমার বউয়ের আইডি কিনা, এগুলো ভালো মতো আগে যাচাই করে তারপর কথা বলা উচিত, এটা আমার কাছে মনে হয়। ঠিক কারণ আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটছে, আমি মনে করি যে এই ঘটনাটা আসলে অনেকে জানা উচিত। এইরকম মনে করো অনেকের বিয়ে শাদী মানে বিয়ে ঠিক হয়ে যায়, পরে মনে করো যে অন্য একজন মনে করো তোমার অন্য একটা বন্ধু মনে করো আমার ছবি লাগিয়ে তোমার সাথে মজা নিল, বলো যে এটাই তুমি, পরে কি হবে বলো? তুমি তো ভাবতে পারবো যে এটা সংসার ভাঙে যায় ওই যে যেরকম হচ্ছে আমার জীবনে, বুঝো নাই?
আসলে এগুলো থেকে একটু সচেতন থাকা দরকার, বুঝতে পারছো? বুঝতে আমার পারছি জীবনে তো। এরকম একটা ভুল কাজ করার কারণে আমি আমার সংসারটা ভাঙলো। তো যাই হোক, আমার জীবনে যা হয়েছে, যাই করছে, কপালে ছিল, এটা হলো মূল কথা, বুঝতে পারছো? বুঝতে পারছি। তো তোমাদের পরিবারে এখন কি অবস্থা কও? অবস্থা সবাই ভালো আছে। আন্টি শরীরটা ভালো আছে এখন? তোমার আন্টি দিন আন্টি সবাই যখন ভালো সুস্থ আছে। ছিল? হুম। আছে ভালোই সবাই। যাক, 6-7 বছর পর তুমি কেমনি আমাকে মনে করলা কও তো? নাম্বার কই তোমার পাইছো? পাইলাম আজকে। বলতেছি নাম্বার কই পাইছো? নাম্বার তো ছিল, কল দেওয়া হয় নাই, বিজি ছিলাম। নাম্বার ছিল বলতে এটা তো অনেক পরে নিছি, তুমি নাম্বার কারো কাছে নিছো মনে হইতেছে, মনে করে দেখো। হ্যাঁ রাব্বির কাছে নিছিলে নাকি? সেটা তোমার সাথে হ্যাঁ ভালো। হ্যাঁ আমি বললাম না যে কারো কাছে নিছো, কারণ এই নাম্বার নিচে আরো পরে। আগেটা ছিল, আগেটা তোমার বন্ধ ছিল তো, এই জন্য এইটা আবার অর্ধেক নিয়েছিলাম। কই আর তো পাই না অনেকদিন। বলছে যে বিয়ে হয়ে গেছে। বুঝতে আবার আজকে পারছি। পাইলাম, যা- কইটা কল দিয়ে দেখি যে আছে না। তো যাই হোক, তো মানে আমার শরীর টুল আছে ভালোই। হ্যাঁ মোটামুটি আছে, কিন্তু এখন লাইফটা একটু কষ্ট চলতেছে আর কি, বুঝতে পারছো? জীবনটা অনেক কষ্ট চলতেছে। তো যাই হোক, দোয়া করো আমার জন্য, তোমার জন্য দোয়া রইলো। পরে ইনশাল্লাহ আবার কথা বলবো না, ঠিক আছে? অনেকক্ষণ কথা হলো। ঠিক আছে ঠিক আছে। এতে ভালো থেকো, হ্যাঁ? তুমি ভালো অনেকদিন থাকো। পর কল দিচ্ছে, সত্যি খুব ভালো লাগছে। আমি ঠিক আছে, রাব্বির তুমি সাথে ভালো থাকো। কথাটা কখনো শেয়ার করি নাই, তুমি কল দিচ্ছে এই জন্য কথা শেয়ার করি, কারোর সাথে বলার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে ওকে, তো ভালো থেকো, হ্যাঁ? ভালো থাকো তুমি। ওকে ওকে, আল্লাহ হাফিজ।